আর্টের হর্ন এগুলো কি ভালো, না এর থেকে ভালো কোনো আছে? হ্যান্ডেলটা যদি আমি ডান দিকে যদি ঘুরাই তাহলে অটোমেটিক থ্রোটল মানে আরপিএম বেড়ে যায় হঠাৎ করে। দুইটা মিলে আসলে একটা হজবরলা হয়ে গেছে, জগা খিচুড়ি হয়ে গেছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। শোভন বাইকের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আসলে বাইকটাকে অনেক দিন ভালো কোনো সার্ভিস দেওয়া হয় নাই। আমি কিছুদিন আগে একটা লং ট্যুরে গিয়েছিলাম, তো তারপর থেকেই তেমন কোনো সার্ভিস দেওয়া হয় না। একবার শুধু সার্ভিস দিয়েছিলাম, ওয়াশ করেছিলাম। ওটা আসলে কোনো সার্ভিস ছিল না, শুধুমাত্র ওয়াশ করেছিলাম। তারপরে একদিনের বৃষ্টিতে রাইড করছিলাম। তো সব মিলিয়ে বাইকে এখন টুকটাক ছোট কিছু সমস্যা দেখতে পাচ্ছি আমি। আর দেখুন বাইকের কি অবস্থা, মাত্র একদিনের বৃষ্টিতে রাইড করার পরে বাইকের অবস্থা খুবই খারাপ অবস্থা। এটাকে ওয়াশ করাটা বাধ্যতামূলক হয়ে গেছে। তো ঠিক আছে, চলুন আগে যাই, তারপর দেখি। আমি সবসময় যেখান থেকে সার্ভিস করাই ওখানেই সার্ভিস করাবো। আজকে দেখুন কত খরা রৌদ্র। আসলে হয় কি, একদিনের অনেক দিন পরে হঠাৎ করে একদিন বৃষ্টি হয়েছে, তো এই জন্য আপনার বৃষ্টিতে ধুলা মানে ধূলিকণার পরিমাণটা বেশি ছিল। এই জন্য একদিনই একটু রাইড করাতেই বাইকের এই অবস্থা হয়ে গেছে। যদি 2-3 দিন যাবৎ কন্টিনিউয়াসলি বৃষ্টি হতো তাহলে এতটা ধুলাবালি জড়াতো না। আমার এই বাইকটা যদিও অনেক পুরনো মডেলের বাইক, আর এই পুরনো মডেলের বাইক হওয়াতে আমি যদি একটু ঠিকঠাক মতো সার্ভিস না করিয়ে রাখি তাহলে আমি দীর্ঘদিন সুন্দর মতো চালাতে পারবো না। আর তাছাড়াও বাইকের আসলে কোনো সমস্যা থাকলে, ছোটোখাটো যে কোনো সমস্যা থাকলে আমার আসলে বাইক রাইড করতে ভালো লাগে না। আমি সবসময় বাইকটাকে ফ্রেশ কন্ডিশনে রাখতে চাই, সেটা যে মডেলের হোক আর যত পুরনো বাইক হোক। বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে বলি যে আমার বাইকের সমস্যাগুলো কি কি। সমস্যা যদিও খুব বেশি না, খুব মেজর কোনো সমস্যা না, তবে ছোট সমস্যা, কিন্তু অনেক বেশি বিরক্তিকর আমার কাছে। আগে আমি এক জায়গা থামিয়ে আপনাদেরকে দেখাই যে কি সমস্যা। প্রথমত এই দেখুন যে হর্নটা, এই হর্নটা হলো যে আমার ডুয়েল হর্ন লাগানো, কিন্তু এক সাইডে এটা বাজে। মাঝে মাঝে দুইটা বাজে, আবার মাঝে মাঝে একটাই বাজে। তো এটা দেখাবো। আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমি একটু দেখাই আপনাদের। আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে আমার যে থ্রোটল বডি বা হচ্ছে যে থ্রোটল ক্যাবেল একটু সমস্যা করতেছে। যেমন আমি যদি বাইকটাকে স্টার্ট করে আমি যদি হ্যান্ডেলটা যদি আমি ডান দিকে যদি ঘুরাই তাহলে অটোমেটিক থ্রোটল মানে আরপিএম বেড়ে যায় হঠাৎ করে। আমি এটা ছেড়ে দেওয়ার পরেও আরপিএম বেড়ে যাচ্ছে। আবার যদি আমি এদিকে রাখি, বাম দিকে ঘুরিয়ে রাখি হ্যান্ডেলটা, তাহলে আবার ঠিকঠাক মতো কাজ করে বা ঠিকঠাক আছে। এটা একটা সমস্যা। তো এটি হলো যে আমার কাছে অনেক বেশি বিরক্তিকর একটা ব্যাপার, যে আমি যখন কোনো কারণে যদি আমি ডান দিকে ঘুরাই এরকমভাবে দেখুন অটোমেটিক আস্তে আস্তে করে বাড়তেছে। এরকম যদি বাড়ে একটা বিকট শব্দ করে অনেক বেশি, এটা খুব বিরক্তিকর। এইটাই হলো যে মেন সমস্যা। এখন দেখি সার্ভিস সেন্টারে গিয়ে কি বলে। আর হচ্ছে বাইকটাকে একটু ওয়াশ করাবো, অনেক বেশি ময়লা হয়ে গেছে। এছাড়া সব কিছুই ঠিকঠাক আছে আমার বাইকে, এখন পর্যন্ত এরকম মেজর কোনো সমস্যা দেখা দেয়নি। ঠিক আছে, আর বকবক না করি, চলুন একবারে সার্ভিস সেন্টারে যাই। দেখুন বন্ধুরা, এইখান থেকে আমি সার্ভিস করাই রানা মোটরস। আজকে একটু ভিতরে ভিড় বেশি, তাই ও বাবা কি ধোয়া পড়তেছে, নাক পড়ে যাইতেছে। এই জন্য ভিতরে বাইকটা না ঢুকে একটু আর্জেন্ট আমার, এই জন্য এখানে বসেই সার্ভিস করাই নিব যদি সম্ভব হয়। আর ভিতরে অবশ্য নিতে হবে আমার, কারণ হচ্ছে ওয়াশ করতে হবে না আমার আবার। বিষয় হচ্ছে আমি হর্ন বাজামু চাপ দিমু। বিষয় হচ্ছে আমার একটা হর্ন গেছে নষ্ট হয়ে, এখন একটা বাজতেছে। এটা রিপেয়ার করা সম্ভব না। এখন নতুন আর একটা হর্ন কিনতে হবে বা
এক জোড়া হর্ন আমি কিনবো, দেখি কোনটা ভালো হয়। এই প্যাশেরটা ভালো আছে, কিন্তু এই প্যাশেরটা গেছে। ঠিক আছে, চলুন দেখি কি হর্ন নেওয়া যায়। হর্নের মনে হচ্ছে গলা ভাঙিয়ে গেছে। এটা কিসের? টিভিএসের? ও ওইটি টিভিএসই তো, RTR এটা একই। RTR হর্ন এগুলো কি ভালো, না এর থেকে ভালো কোনো আছে? এগুলোই ভালো। ওই যে পালসারের হর্ন কীরকম? এর পালসারের হর্ন কি এর থেকে ভালো? পালসারের এটা ভালো। এটা ওই যে ভাইয়া দেখছেন তো, এটা লাগবে এখানে। এটা কত? বন্ধুরা, বিষয় যেটা হয়েছে যে আমার কালকে বাইক সার্ভিস করতে করতে রাত হয়ে গিয়েছিল অনেক, আর ক্যামেরাতেও চার্জ ছিল না, আর বাইক ওরকম খুব বেশি সার্ভিস করিনি। এখানে আমার যে থ্রোটল ক্যাবেলের যে সমস্যাটা ছিল সেটা ঠিক করে দিল জাস্ট, আর হর্নটাকে হচ্ছে চেঞ্জ করছি কালকে, দেখলেন আপনারা। এই তো, আর বাইকটা ওয়াশ দিয়েছি, দেখেন এখন বাইকটা কেমন লাগতেছে দেখতে। এখন একটু সুন্দর লাগতেছে মনে হচ্ছে আমার। তো চলুন এবারে দেখাই আপনাদের যে আমার সার্ভিসের পরে হর্নের কি অবস্থা। বাসার সামনে থেকে রাস্তায় চলে এসেছি। আসলে সকালবেলা বাসার পাশে বসে হর্ন বাজানো, মানে বিনা কারণে শুধু হর্ন বাজানো ঠিক না, মানুষজনের ডিস্টার্ব করা, এই জন্য এখানে আসলাম। এখন দেখুন তো কেমন হচ্ছে হর্নটা, কেমন যেন একটা মানে সাউন্ডটা হচ্ছে মেলে নাই দুইটার সাথে। দুই ক্যাটাগরি, মানে দুই কোম্পানি, তো দুইটা মিলে আসলে একটা হজবরলা হয়ে গেছে, জগা খিচুড়ি হয়ে গেছে। বাট আগের থেকে একটু লাউডলি আসতেছে, কিন্তু কেমন যেন সাউন্ডটা আসলে মিলতেছে না। আর এমনিতে হ্যান্ডেলের সমস্যাটা সমাধান হয়েছে, দেখুন এখন যতই এরকম করি এখন আর RPM-টা বাড়ে নাই, ঠিকঠাক মতোই আছে। বিষয় হচ্ছে যে আমার এই থ্রোটল ক্যাবেল, এই থ্রোটল ক্যাবেলেরও কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট আছে, একটা ফ্রি প্লে আছে, যে মানে যে এতটুকু ইজি ঘুরতেছে, এখন কিন্তু কোনো কাজ করতেছে না। এটা আমার বেশি একটা টাইট হয়ে গেছিলো, আর এইখান থেকে এটা হচ্ছে অ্যাডজাস্ট করা যায়, লুজ দেওয়া যায় বা টাইট দেওয়া যায়। তো এইটা এইভাবে হ্যান্ডেল বার ঘোরালে বাম দিকে এটা হয়তোবা ভিতরে কোথাও একটু টান পড়ে, যার কারণে অ্যাডজাস্টমেন্টটা একবারে একটু সামান্য টাইট থাকে, তাহলে হয় কি ওইটা এখানে থাকলে আবার টান পড়ে যায়, অর্থাৎ এটা এরকম হয়ে যায়, এই জন্য RPM-টা বেড়ে যায়। তো যাই হোক, ওনারা আসলে এখানে অ্যাডজাস্টমেন্টটা একটু লুজ করে দিয়েছে, যার কারণে এটা এখন বাম দিকে ঘুরালো, এখন আর সেই RPM-টা বেড়ে যায় না, সব ঠিক আছে। কিন্তু হর্নটা খুব একটা ভালো লাগলো না। হর্ন দিলে যদি আসলে শুনতে ভালো না লাগে, কেমন যেন লাগে। আমি আসলে উচ্চ সাউন্ড বা হচ্ছে পপ আপ হর্ন যেটাকে বলে, এই ধরনের হর্ন পছন্দ করি না। তবে মিডিয়াম একটা সাউন্ড থাকবে এবং মিষ্টি একটা সাউন্ড থাকবে বা শুনতে ভালো লাগবে, এটাই ঠিক আছে। কিন্তু এটা কেমন লাগতেছে কে জানে, বুঝতেছি না। আপনাদের কাছে কেমন লাগে শুনতে একটু কমেন্টে জানিয়ে দিন তো। তো বন্ধুরা, ঠিক আছে, তাহলে এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি। সঠিক সময়ে আপনার বাইকের সার্ভিস করান, যত্ন নিন এবং সাবধানে বাইক রাইড করেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।